আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। রসায়নের বেসিক অংশে আজকে আমরা শিখব প্রতীক লেখার নিয়ম। তার আগে আমরা জানব প্রতীক কাকে বলে। মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ওই মৌলের প্রতীক। যেমন হাইড্রোজেন, আমি এখানে বানান করে লিখছি হাইড্রোজেন। হাইড্রোজেনকে চেনার জন্য তোমার সম্পূর্ণ অংশ লেখার প্রয়োজন নাই। শুধু প্রথম অক্ষর বড় হাতের নিলে, অর্থাৎ এইচ দিয়ে বুঝবো আমরা এটা হাইড্রোজেন। আবার কিছু কিছু মৌলের প্রতীক দেখো তোমরা, কিছু মৌলের প্রতীক যেমন 2 অক্ষরে নেওয়া হয়েছে। লিথিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। আবার কোনো কোনো মৌলের প্রতীক তাদের ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে। এই প্রতীক লেখার 3টা নিয়ম আছে। 1 নম্বর নিয়ম হলো কোনো কোনো মৌলের প্রতীক তাদের নামের প্রথম অক্ষর থেকে নেওয়া হয়েছে। প্রথম অক্ষরটা বড় হাতের অক্ষরে লিখলেই প্রতীক বোঝা যাবে। প্রতীক লেখার 2 নম্বর নিয়ম হলো কিছু কিছু মৌলের প্রতীক তাদের নামের প্রথম অক্ষর থেকে নেওয়া হয়েছে। তবে যেমন ক্লোরিন, এখানে লিখলাম আমি ক্লোরিন, নামের প্রথম অক্ষরটা বড় হাতের অক্ষরে নেওয়া হয়েছে। প্রথম অক্ষর উচ্চারণ করতে প্রথম অক্ষর উচ্চারণ করতে প্রথম অক্ষরের সাথে উচ্চারণ ধ্বনিতে পরবর্তী অক্ষরগুলোর মধ্যে যে অক্ষরটা সবচেয়ে কাছাকাছি উচ্চারিত হয় সেই অক্ষরটা প্রথম অক্ষরের সাথে ছোটো হাতের অক্ষর লিখতে হবে। যেমন ক্লো, এটা উচ্চারণ করতে দেখো সির পরে ক্লোরিনের বাকি অক্ষরগুলোর মধ্যে এলের উচ্চারণের সবচেয়ে কাছাকাছি প্রাধান্য পাইছে। এই কারণে সির সাথে এলটাকে ছোটো হাতের অক্ষরে লিখতে হবে। সির সাথে এলটাকে কী করতে হবে? ছোটো হাতের অক্ষরে লিখতে হবে। তাহলে আমরা প্রতীক লেখার 2 নম্বর নিয়ম শিখলাম। প্রতীক লেখার 2 নম্বর নিয়মটা হলো কিছু কিছু মৌলের প্রতীক তাদের নামের প্রথম অক্ষর থেকে নেওয়া হয়েছে। প্রথম অক্ষরের সাথে যে অক্ষরটা উচ্চারণ ধ্বনিতে সবচেয়ে বেশি কাছাকাছি প্রাধান্য পেয়েছে সে অক্ষরটাকে প্রথম অক্ষরের সাথে ছোটো হাতের অক্ষরে লিখতে হবে। এবার আসো প্রতীক লেখার 3 নম্বর নিয়ম। প্রতীক লেখার 3 নম্বর নিয়ম হলো কোনো কোনো মৌলের প্রতীক তাদের ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে। যেমন এই যে সোডিয়ামের প্রতীক কিন্তু এস অথবা এসও হওয়ার কথা ছিল, তা না হয়ে সোডিয়ামের প্রতীক তার ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে। সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে নেট্রিয়াম থেকে সোডিয়ামের প্রতীকটা নেওয়া হয়েছে। তাহলে দেখো নেট্রিয়াম উচ্চারণ করতে আবার প্রথম অক্ষর এন বড় হাতের নেওয়া হয়েছে। নেট্রিয়াম উচ্চারণ করতে এনের সাথে এ অক্ষরটা সবচেয়ে কাছাকাছি প্রাধান্য পাইছে বিদায় এটাকে এনের সাথে ছোটো হাতের অক্ষরে লেখা হয়েছে। এখানে যে কটা মৌল দেখতে পাচ্ছ সবগুলো ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে। যেরকম সোডিয়ামের ল্যাটিন নাম নেট্রিয়াম, প্রতীক এনে, কপারের কপরম, প্রতীক সিইউ, পটাশিয়ামের ক্যালিয়াম, প্রতীক কে, সিলভার আর্জেন্টাম এজি, সিলভার মানে রূপা, টিন স্টেনাম এসএন, অ্যান্টিমনি ল্যাটিন নাম স্টিবিয়াম এসবি, গোল্ড অ্যারোম এইউ, লেড প্লাম্বাম পিবি, টাংস্টেন উলফ্রাম ডব্লিউ, আয়রন ফেরুম এফি, মার্কারি হাইড্রোজেরাম এইচ জি। তাহলে আমরা আজকে আমরা জানতে পারলাম প্রতীক লেখার নিয়মগুলো। তাহলে প্রতীক লেখার নিয়ম কী কী ছিল? তাদের কিছু কিছু মৌলের প্রতীক তাদের নামের প্রথম অক্ষর থেকে নেওয়া হয়েছে। প্রথম অক্ষরটা বড় হাতের অক্ষরে লিখলেই হবে। 2 নম্বর নিয়ম হলো কিছু কিছু মৌলের প্রতীক তাদের নামের প্রথম অক্ষর থেকে নেওয়া হয়েছে। প্রথম অক্ষরের সাথে যে অক্ষরটা উচ্চারণ ধ্বনিতে সবচেয়ে বেশি কাছাকাছি প্রাধান্য পায় সেই অক্ষরটাকে ছোটো হাতের অক্ষরে লিখতে হবে। আর 3 নম্বর নিয়ম হলো কিছু কিছু মৌলের প্রতীক তাদের নামের প্রথম অক্ষর থেকে নেওয়া হয়েছে। আর ছোট্ট একটা বিষয় আমরা আজকে জানবো, সেটা হলো যেরকম দেখো এখানে লিখছি আমি সোডিয়ামের নিচে এখানে 11 লিখছি। সোডিয়ামের নিচে বাম পাশে 11 লিখছি। এটা হতে বাম পাশে নিচে সংখ্যা দেওয়া বোঝায় সোডিয়ামের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বা প্রোটন সংখ্যা 11। আর সোডিয়ামের বাম পাশে উপরে 23 লিখছি। 23 দ্বারা বলতে বোঝায়
সোডিয়ামের ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা হলো 23। আর ডান পাশে উপরে এখানে আদান চিহ্ন হবে, এখানে প্লাস হলে প্লাস হবে, মাইনাস হলে মাইনাস হবে। আদান চিহ্ন প্লাস মাইনাস দুইটাই হয়, কিন্তু সোডিয়ামের আদান হচ্ছে ধনাত্মক আদান বিশিষ্ট। তাহলে সোডিয়ামের ডান পাশে উপরে প্লাস চিহ্ন দ্বারা বলতে বোঝায় সোডিয়াম ধনাত্মক আদান বিশিষ্ট। আর Na হচ্ছে মৌলটার প্রতীক, অর্থাৎ সোডিয়াম। যে বিষয়গুলো আজকে আলোচনা করা হলো তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবা। আশা করি তোমরা আজকের আলোচনা অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছ। আমার পরবর্তী ভিডিও সহজে পেতে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের ভিডিও এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।